ঈদের আগে গানটি সবার মুখে মুখে ঘুরে বাড়ি ফেলে যারা বাইরে থাকেন তাদের চোখ ভিজে যায়। যাত্রাপথে গানটি শুনতে শুনতে তারা বাড়ি ফেরেন। হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেও ঈদের আমেজ পান শুধুমাত্র এই গানটির কারণে। গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের এই গানটি জনপ্রিয়তার কাছে হার মেরেছে চলচ্চিত্রের অনেক গান। বিজ্ঞাপন চিত্রে থিম সং থেকে দেশের মানুষের ঘরে ফেরার থিম সং হিসেবে পরিণত হয়েছে এই গানটি। কে গেয়েছেন এই গান, কিভাবেই বা এত জনপ্রিয় হলো গানটি, চলুন জেনে নেই স্বপ্ন যাবে বাড়ি আমার গানের পেছনের গল্প সম্পর্কে। 2009 সালের দিকে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের জন্য এই গানের সুর বাঁধেন হাবিব ওয়াহিদ, সঙ্গীত আয়োজনও তার। গ্রামীণ ফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মেহজাবিনের কথায় গানটি কণ্ঠে তোলেন শিল্পী মিলন মাহমুদ। বিজ্ঞাপন চিত্রটি টেলিভিশনের প্রচারের পরপরই দর্শক মহলে সাড়া ফেলে। অল্প সময়ের ব্যবধানে গানটি দর্শকদের হৃদয় থেকে হৃদয়ে গেঁথে যায়। কিন্তু এমনি এমনি কি সব হয়েছে? না, গানটির ভিজুয়ালাইজেশন এক কথায় দুর্দান্ত। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষ রুটি রুজি প্রশ্নের নগর জীবনে বসবাস করে, তবে তাদের মন পড়ে থাকে গ্রামে। এই গানের ভিজুয়ালাইজেশন দেখা যায় বাসে, ট্রেনে কিংবা নদীপথে মানুষ বাড়ি ফিরছে। এর সঙ্গে শ্রোতারা নিজের মিল খুঁজে পান। 2009 সালে মিলন মাহমুদকে ফোন করে হাবিব গানটির কথা বলেন। হাবিবের ধানমন্ডির বাসার হোম স্টুডিওতে গিয়ে লিরিকটি পান মিলন মাহমুদ। তারপর সুর করছিলেন হাবিব। সুর তৈরি হওয়ার পর গানটি হাবিব ওয়াহিদ নিজে গাইছিল। তখন মিলন মাহমুদ বলেন, তোমার কণ্ঠই তো ভালো হচ্ছে। এটা শুনে হাবিব বলেন, ভাই আপনি খালি ভয়েসটা দিয়ে দেখেন কি ঘটে দেখেন। গানটি এত জনপ্রিয়তা পেয়েছিল যে মিলন মাহমুদ কোনো লাইভ শোতে গেলেই দর্শকেরা স্বপ্ন যাবে বাড়ি, স্বপ্ন যাবে বাড়ি বলে চিৎকার করতেন। গানটি না গেয়ে স্টেজ ছাড়তে পারতেন না তিনি। 2016 সালে সিদ্ধান্ত নেওয়া হয় স্বপ্ন যাবে বাড়ি আমার ফিরিয়ে আনতে হবে, মানে পার্ট 2 আসবে। অনেকেই পার্ট 1 আর পার্ট 2 এক করতে পারেন না। স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি, এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি। আর পার্ট 2 ও দারুণ সাড়া ফেলে। আসলে দুই গানের শিরোনাম একই হলেও কথা পুরোটাই আলাদা, তবে দুই গানের সুরের খানিকটা মিল থাকে দর্শক ঘুলিয়ে ফেলে। দ্বিতীয় পর্বেও সুর ও সঙ্গীত আয়োজন করেন হাবিব ওয়াহিদ। রাসেল মাহমুদ এর লেখা এই গানে কণ্ঠ দেন শিল্পী মিঠুন চক্র। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনসার্টে গানটি পরিবেশন করেছিলেন মিঠুন। কনসার্ট শেষে একজন তাকে বলেছিলেন, গানটি আপনার জানতাম না। পার্ট 2 এর জন্য এমন একজন নতুন শিল্পী খোঁজা হচ্ছিল যার কণ্ঠে এতটা পরিপক্কতা নয় বরং কাঁচা মাটির আবেগ পাওয়া যাবে। ঘটনাক্রমে মিঠুন চক্রকে একবার গাইতে বলেন হাবিব ওয়াহিদ। পরে মিঠুনের কণ্ঠে শুনেই সবার মনে ধরে যায়। 2009 সালে যখন পার্ট 1 বের হয়েছিল তখন দেশের হাতে গোনা কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন, তবে 2016 সালে দেশে সোশ্যাল মিডিয়ার বেশ ব্যবহার ছিল। তাই স্বপ্ন যাবে বাড়ি গানটি পার্ট 1 এর চেয়ে পার্ট 2 দ্রুত ছড়িয়ে পড়ে, সুনামির বেগে ভাইরাল হয়। কোটি কোটি মানুষ এখনো গানটা গেয়ে থাকেন, শুনেন, দেখেন, শেয়ার করেন এবং অনুভূতিও জানান। ঈদযাত্রায় বাসে, ট্রেনে, লঞ্চে ঘরে ফেরা মানুষের সীমাহীন ভোগান্তির মাঝেও স্বপ্ন বাড়ি নিয়ে যা, স্বপ্ন যাবে বাড়ি আমার গানটি তাই ঘরে ফেরা লাখ লাখ মানুষের গান।